কেউ ক্লাসে জয়েন করেনি নাকি? একজন করেছে। এখন করছে। আমার অফিস থেকে এসে ক্লাস জয়েন করা অসুবিধা হয়, আমি রেকর্ড ক্লাসটাই করি আজকে। ঠিক আছে, দেখ আজকে লাইভ ক্লাস হচ্ছে তাহলে। এটাই। আগের দিনে ক্লাস হয়েছিল, দেখেছো নিশ্চয়। আজকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেডাগোগির আমরা মিনিং, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ পড়ব। মিনিং, ক্যারেক্টারিস্টিক্স, ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজের মিনিং কি, তার ক্যারেক্টারিস্টিক্স কি কি আছে, ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ কি কি, এগুলোর যে অনেকগুলো স্লাইড আছে আজকে, সেগুলো আস্তে আস্তে পড়বো। এগুলো থেকে লাইন বাই লাইন তোমাদেরকে কোশ্চেন আসবে। হ্যাঁ, মানে আমি যে তোমাদেরকে নোটটা আজকে দেব, সেই নোটটা এতটাই গুরুত্বপূর্ণ এবং কঠিন, কঠিন মানে বোরিং যাকে বলা হয়, যেটা একটু মনোযোগ সহকারে না পড়লে বা শুনলে তোমাদের এখান থেকে উত্তর করতে পারবে না। এবং ইন্টারেস্টিংলি আমাদের যে টেটের কোশ্চেন গুলো আসছে, বিভিন্ন সি টেট বলো বা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট বা আশেপাশের রাজ্যে যে টেট গুলো হচ্ছে, তারা এই যে যে গ্রে পয়েন্ট গুলো আছে না, গ্রে পয়েন্ট আমি এই জন্য বলছি যে আমি আজকে যে টপিকটা পড়াবো এটা ওয়ান অফ দা মোস্ট ওভারলুকড টপিক বলা যায়। মানে আমরা পেডাগোগি পড়তে গিয়ে নানান রকমের জিনিস পড়ি, অথচ এই বেসিক জিনিসগুলো পড়ি না বলে এখান থেকে যে কোশ্চেন গুলো আসে আমাদের, সেগুলো আমরা আমাদেরকে বাদ দিতে হয় বা আমরা আন্দাজে উত্তর করে আসতে হয় আমাদেরকে। সেই জন্য আমি পেডাগোগিটা যেহেতু আমি ধরেছি, পেডাগোগি ব্যাপারটা যাতে প্রথম থেকে সিস্টেমেটিক্যালি আমি শেষ করতে পারি, যেন আমার এই প্লে লিস্টে যেটা থাকবে, এই প্লে লিস্টে যেন পরেও তোমরা দেখে এই বিষয়গুলো যেন বুঝতে পারো, সেগুলো একটু মানে চেষ্টা করেছি আমি আর কি। এবার জানি না কতটা কি বোঝাতে পারছি তোমাদের, সেটা তোমাদের ফিডব্যাক না পেলে তো আমি বুঝতে পারছি না। বেশ, শুরু করছি। প্রথমে দেখো মিনিং অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের অর্থ কি। দ্য ওয়ার্ড language is derived from Latin word lingua, which means produced with the tongue, মানে জিভ দিয়ে সৃষ্টি, জিভ দিয়ে উৎপাদিত বিষয়। লিঙ্গুয়া মানে হচ্ছে জিভের দ্বারা উৎপাদিত। হেন্স, তাই, ল্যাঙ্গুয়েজ মিনস আ থিং, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা জিনিস, which is produced with the tongue, জিভ দ্বারা উৎপাদিত হয়। Let's see some of the definition by linguistics. লিঙ্গুইস্টিক মানে যারা ভাষা তত্ত্ববিদ আছেন, তারা ল্যাঙ্গুয়েজকে কি বলছেন। আমি এখানে একটা ছক দিয়েছি, অবভিয়াসলি আমি লিখিনি, এটা একটা সাইট থেকে নেওয়া। লিঙ্গুয়া মানে হচ্ছে দেখো ল্যাটিন টাং, স্পিচ ল্যাঙ্গুয়েজ, সেইখান থেকে ডেরিভেটেড হয়ে, আমাদের যেমন প্রাকৃত হয় না, তেমনি ইংরেজিতেও ডেরিভেটেড হয়ে আসে। দেখো লিঙ্গুয়াটিকাম, ভালগার ল্যাটিন, মানে একটি অশোধিত ল্যাটিন শব্দ। সেইখান থেকে ল্যাঙ্গুয়েজ, ওল্ড ফ্রেঞ্চ একটা শব্দ আসছে, তার অর্থ হচ্ছে স্পিচ, ওয়ার্ডস, অরাটরি। অরাটরি মানে হচ্ছে বাগ্মিতা। হ্যাঁ, আ ট্রাইব একটি উপজাতি, আ পিপল নেশন এসব। আর ল্যাঙ্গুয়েজ যেটা লেট 13th সেঞ্চুরিতে হচ্ছে, তার অর্থ হচ্ছে ওয়ার্ডস, হোয়াট ইজ সেড যেটা বলা হয়েছে, কনভারসেশন মানে কথোপকথন, টক মানে কথা, এবং তারপরে আসছে আমাদের যে ব্যবহৃত শব্দ ল্যাঙ্গুয়েজ, যেটা নাউন একটা, সেটি আসছে। বোঝাতে পেরেছি তাহলে? এরপর দেখো পরের স্লাইডে এডওয়ার্ড স্পেয়ার বলে একজনের ছবি সহ ল্যাঙ্গুয়েজের একটি সংজ্ঞা আমি লিখেছি। ল্যাঙ্গুয়েজ ইজ পিওরলি হিউম্যান and not non-instinctive method of communicating ideas,
emotions and desires by means of a system of voluntarily produced symbols. Voluntarily produced symbols. যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি পিওরলি হিউম্যান অ্যান্ড নন ইনস্টিংটিভ মেথড, মানে স্বতঃস্ফূর্ত ভাবে যেটা হয় সেটা নয়, নন ইনস্টিংটিভ, যেটা কমিউনিকেটিং আইডিয়ার উপর ভিত্তি করে আছে। কমিউনিকেটিং আইডিয়া মানে হচ্ছে কথোপকথনের যে ধারণা তার উপরে, ঠিক আছে। আর ইমোশনস মানে হচ্ছে অনুভূতি, অ্যান্ড ডিজায়ার্স, তাই তো। ডিজায়ার্স মানে হচ্ছে আশা, আমার চাহিদা। বাই মিনস অফ আ সিস্টেম, এমন একটি পদ্ধতির মধ্য দিয়ে, অফ ভলেন্টারিলি প্রডিউসড সিম্বলস। ভলেন্টারিলি মানে হচ্ছে এখানে স্বাধীনভাবে, প্রডিউস সিম্বলস, আমরা সিম্বল ব্যবহার করি ভাষা বলার জন্য, সেটা কি বলছে, ঠিক আছে। তাহলে অপ্রবৃত্তিগত হবে, ইনস্টিংক্ট মানে প্রবৃত্তি, বা সহজাত ধারণা নয় এটা, আমরা ইচ্ছাকৃতভাবে ভলেন্টারিলি এটাকে ব্যবহার করে থাকি, এবং সিম্বলের মাধ্যমে। যেমন ধরো এইখানটাতে আমি ই বলছি, এটাকে যদি আমি প্রথমে এই সিম্বলটা এফ এর জায়গাতে, মানে যেটাকে এফ বলছি, সে তার জায়গাতে এটা লিখতাম আর ই এর জায়গাতে এটা লিখতাম, তাহলে প্রথম থেকে তাই হতো। কিন্তু সিম্বলাইজ করে ফেলি আমরা, করে ফেলি মানে আমাদের করার প্রয়োজন হয়ে পড়ে, যে কোনো ভাষাতে সিম্বল ব্যবহার করা হয়। সিম্বল মানে হচ্ছে চিহ্ন, বিভিন্ন রকমের চিহ্ন ব্যবহার করে থাকি, যে চিহ্নগুলো ভাষার ব্যবহারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কে বলছেন? তাহলে এডওয়ার্ড স্পেয়ার। তাহলে তোমাদের কোশ্চেন আসবে কি করে স্যার? তাহলে কোশ্চেন আসবে, বলবে যে হু কল্ড ল্যাঙ্গুয়েজ ইজ আ নন ইনস্টিংটিভ মেথড, জিজ্ঞাসা করে ফেললো, তখন তোমাকে উত্তর করতে হবে এডওয়ার্ড স্পেয়ার, স্যাপিয়ার বা স্যাপির, এডওয়ার্ড স্যাপির। আর যদি এভাবেই বলবে, যে কে বলবে যে voluntarily produce language is a system of voluntarily produced symbols, কে বলেছেন? উত্তর হবে এডওয়ার্ড স্যাপির, ঠিক আছে, উচ্চারণটা স্যাপির। তা এই এইভাবে কোশ্চেন গুলো কেটে কেটে আসবে। তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই যে 1 সপ্তাহ টাইম থাকবে আমার ক্লাসের মাঝে, এই 1 সপ্তাহ টাইমের মাঝে তোমাদেরকে এগুলোকে খেয়ে নিতে হবে, মানে মুখস্থ করে নিতে হবে, যে এডওয়ার্ড স্যাপিরের ল্যাঙ্গুয়েজের এটা কি। নেক্সট দেখো, ব্লক অ্যান্ড ট্র্যাগার্স বলে দুজন একটা সংজ্ঞা দিয়েছেন অরিজিন অফ ল্যাঙ্গুয়েজের বিষয়ে, বা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আর কি। কি ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে আরবিট্রারি মানেটা কি? আরবিট্রারি কিন্তু তোমরা শব্দটা করেছো, মানে আগে ব্যবহার করেছো, আরবিট্রারি মানেটা বলতে পারবে কেউ? আছো কেউ ক্লাসে আছো? কেউ না ক্লাসে? হ্যাঁ স্যার, আপনি আপনি একটু বলে দিন। ও, মানে আরবিট্রারি শব্দটা হচ্ছে কি, মানে লক্ষ্যহীন যাকে বলা হয়, মানে সহজাত, স্বতঃস্ফূর্ত, এমলেস বলা যায়। আরবিট্রারি মানেটা এমলেস, এমলেস, ঠিক আছে, বুঝতে পারছো? এরাটিক বলা যায়, স্ক্যাটার্ড বলা যায়। আরবিট্রারি মানে, মানে একটা আরবিট্রারি ভোকাল সিম্বল থাকে, মানে ভোকাল সিম্বল কত অনেকগুলো কথা বলছি, যেমন ক বলছি, ক, খ বলছি, কে এইচ। তাহলে এই যে ভোকাল সিম্বল, খ বলার জন্য এটা লিখছি, ক বলার জন্য এটা লিখছি, এই ভোকাল সিম্বল গুলো বাই মিনস অফ হুইচ আ সোশ্যাল গ্রুপ কমিউনিকেটস, মানে একটা সোশ্যাল গ্রুপ আছে, যেমন আমরা বাঙালিরা একটা সোশ্যাল গ্রুপ, তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করি না? কমিউনিকেট করার জন্য এই যে আমি বলছি ওন ইংরেজিতে, ওনটাকে আমি বাংলাতে বলছি নিজেদের, ঠিক আছে, এই যে বলছি নিজেদের, এইভাবে নিজে কমিউনিকেট করতে পারছি। ওন শব্দটা ইংরেজরা বলবে, আমরা বলছি নিজেদের।
তাহলে এই যে সোশ্যাল গ্রুপের মধ্যে কমিউনিকেশনের মিডিয়াম হিসেবে আমরা ভোকাল সিম্বল গুলো ব্যবহার করি, সেই ভোকাল সিম্বলের সেট মানে একটা গুচ্ছ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কে বলছেন না ব্লক অ্যান্ড ট্র্যাগার্স বলে একজন কথাটা বলছেন, বোঝাতে পারলাম? বেশ। অটো জেসপারসন, ভদ্রলোকটির নামই জেসপারসন, এনার নাম জেসপারসন। The name of this person is জেসপারসন। কি বলছেন এখানে? ল্যাঙ্গুয়েজ ইজ a set of human habits। ভাষা হচ্ছে মানুষের অভ্যাসের একটি সেট, to the purpose of which is to give expression, পারপাসটা কি, which is to give expression to human thoughts and feelings, especially to impart them to others। What is the meaning of impart? আগে বলো impart শব্দের মানেটা কি? IMPART, impart শব্দের মানেটা কি বলো? দেখো মানে জানতে হবে, একটু একটু করে মানে জানা দরকার। মানে ইম্পার্ট মানে হচ্ছে কোনো কিছু বলা, ঠিক আছে, বলা। ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ হিউম্যান হ্যাবিটস, মানুষের অভ্যাসের একটি সেট, দ্য পারপাস অফ হুইচ ইজ টু গিভ এক্সপ্রেশন, যেটা আমাদের প্রকাশের পারপাসে ব্যবহার হয়, নিজেকে অভিব্যক্ত করতে ব্যবহার হয়। হিউম্যান টু হিউম্যান থটস মানে মানুষের চিন্তা ভাবনা, অ্যান্ড ফিলিংস এবং অনুভূতি, স্পেশালি টু ইম্পার্ট দেম টু আদার্স, অন্যজনদেরকে বলার জন্য। আমি যদি নিজেই নিজে অনুভব করে থাকি তাহলে তো আমার ভাষা দরকার হবে না, আমি তো নিজেই ভাবছি নিজেই বুঝছি। কিন্তু যখন আমি যখন একজন অন্যজনকে বলবো তখন আমার কি লাগবে? একটা ভাষা লাগবে, যে ভাষাটা হচ্ছে যেটা লাগবে সেটা হচ্ছে ভাষা। একে কে বলছে এটা? না অটো জেসপারসন বলছেন এটা। এর থেকে ভেঙে বলতে গেলে পরে তোমাদেরকে কোশ্চেন করতে হবে, তা না হলে এর থেকে ভেঙে আমি বলতে পারবো না। ট্র্যাগার বলে একজন হাস্য মুখ নিয়ে তোমাদেরকে ছবি দিয়েছেন, ইনি কি বলছেন যে আ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস। সেম যেমন ইনি বলছেন, ইনি তো বলেন ইনি আরবিট্রারি ভোকাল সিম্বল, সেম ইনি ওই একই কথা বলছেন, বাই মিনস অফ হুইচ এ সোশ্যাল গ্রুপ অপারেটস, একটা সামাজিক যে গ্রুপ অপারেট করে তার একটা ভোকাল সিম্বল হচ্ছে ট্র্যাগার। তাহলে এই ব্লক অ্যান্ড ট্র্যাগার্স, এই যে ট্র্যাগার্স, এই ট্র্যাগার্স বুঝতে পারছো? এখানে যে ট্র্যাগার্স নাম, এই ট্র্যাগার্সকে আলাদাভাবে এখানটাতে বলেছি, ঠিক আছে। নেক্সট, if we analyze all these definitions we get a comprehensive definition of language, that is, মানে আমরা যদি সবগুলো ডেফিনেশনকে দেখি আমরা এই যে ডেফিনেশনটা পাচ্ছি না, এইটা পাবো, এই ডেফিনেশনটা পাবো। কি রকম? ল্যাঙ্গুয়েজ ইজ আ সেট অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস by means of which a social group operates, communicates, and express their emotions, feelings, and desires. ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিট্রারি ভোকাল সিম্বল একটা সেট যেটা কি কাজ করে? সোশ্যাল গ্রুপকে অপারেট করতে সাহায্য করে, কমিউনিকেট করতে সাহায্য করে, যোগাযোগ করতে সাহায্য করে এবং তাদের নিজেদের অনুভূতিগুলো অনুভূতি, ফিলিংস এবং ডিজায়ার, চাহিদাগুলিকে প্রকাশ করতে সাহায্য করে। ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে বৈশিষ্ট্য। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ হিউম্যান সোসাইটি, ভাষা হচ্ছে একটি অবিচ্ছেদ্য অঙ্গ মানব সমাজের। হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা, has been possible only through language,
মানব সভ্যতাটি সম্ভব হয়েছে কেবলমাত্র ভাষার জন্য। নাইম 2010 বলে এক জায়গাতে এটা বলা আছে। ল্যাঙ্গুয়েজ ইজ বেসিক্যালি হিউম্যান, ভাষাটা হচ্ছে মানুষেরই বেসিক্যালি, যদিও অন্যান্য প্রাণীদের ভাষা থাকে। ইট ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানিমাল কমিউনিকেশন, এটা অ্যানিমাল কমিউনিকেশনের থেকে একটু আলাদা। লেটস লুক অ্যাট সাম অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে কিছু ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখব। ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড, ভাষা শেখা হয়, তাই তো? ল্যাঙ্গুয়েজ ইজ নট আ বর্ন অ্যাক্টিভিটি, জন্মজাত নয়। জন্মজাত যেমন একটা শিশু কাঁদতে পারে, ভাষা কিন্তু জানে না। অ্যাজ ক্রাইং অ্যান্ড ওয়াকিং, যেমন কাঁদতে পারে যেমন হাঁটতে পারে তেমন কিন্তু নয়। ইট ইজ নট অ্যান অটোমেটিক প্রসেস, এটা অটোমেটিক প্রসেসও নয়। একটা বাচ্চা জন্ম নিল, তাকে যদি একটা বন্ধ ঘরে শুধুমাত্র একবারে সাইলেন্ট হয়ে সাইলেন্স থাকা গেল সবসময়, তার মধ্যে কোনো ভাষার কোনো তরঙ্গ গেল না, সে বোবা হয়ে যাবে, কথাই বলতে পারবে না। It is not an automatic process, it has to be learned. Any learner learns the language by imitation and practice. বাবা মার পরিজন তাদের কাছে অনুকরণ করে এবং সেগুলো প্র্যাকটিস করে, তবেই একটি ভাষা শেখা হয়, ল্যাঙ্গুয়েজ লার্ন করা হয়। ল্যাঙ্গুয়েজ ইজ আ অ্যাকোয়ার্ড বিহেভিয়ার। দেখো, এগুলো বোঝানোর সময় আমারই নিজেরই মনে হচ্ছে এগুলো কেন আমি বলছি, সত্যি বলছি, আই অ্যাডমিট দিস সিচুয়েশন। কিন্তু আমরা কতটা বোকা বা আমরা কতটা অজ্ঞ যে পরীক্ষাতে এইগুলোই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসছে, অথচ শুধুমাত্র একবার না পড়ার জন্য এই কোশ্চেন গুলোকে আমরা করতে পারছি না। জিজ্ঞাসা করবে যে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড বিহেভিয়ার, না সামথিং কিছু একটা বললো যে অ্যাকোয়ার্ড বিহেভিয়ার আমাদের দাগ দিতে হবে। সেইটা কিন্তু আমরা ভাষাটার সঙ্গে পরিচিত যেহেতু নয়, সেই জন্য আমরা এই অ্যাকোয়ার্ড বিহেভিয়ার দাগটা দিতে পারি না। বুঝছো ব্যাপারটা কি বলতে চাইছি? স্যার প্রবলেমটা তো ল্যাঙ্গুয়েজ, সেখানে হয়নি, হয়েছে কি বলেন তো, আমরা তো পড়ার যে একটা সুযোগ দিতে হবে, দেখা গেল একটা কোশ্চেন পিছু 1 মিনিট সময় দিয়েছে, সেখানে এত মানে বড় বড় কোশ্চেন করেছে, সেখানে একটা কোশ্চেন পড়তেই 3 মিনিট সময় লেগে যাচ্ছে। অ্যান্সারটা কখন এখানে আমাদের হয়েছে কি, টাইম মেনটেনের ব্যাপারটা। আর ম্যাথ গুলো করতে গিয়ে তো হোপলেস খেয়ে গেছিলাম। মানে ইংলিশটা মোটামুটি মানে এ করে দেখলাম স্যারের সঙ্গে একটু এ করে, ইংলিশটা হয়েছে, একদম যে খারাপ হয়েছে তা না, ইংলিশ আপনার আসছে, কিন্তু পাস মার্কটা টাইম কোন মেনটেন, রকমে আছে। টাইম মেনটেনটা হচ্ছে কি জানো তো, প্র্যাকটিস। এই যে হুম। তুমি ধরো একবারেই তো কোনোদিন কোনো কিছু করলে না, আমি তো বলছি না যে তুমি করোনি, তুমি পার্সোনালি নিও না না, না। আমি ব্যাপারটা ইন জেনারেলি বলছি। যে ধরো হ্যাঁ হ্যাঁ। একবারেই কোনো কিছু কেউ শুনলো না বা করলো না, তো হঠাৎ করে সে যখন একটা বড় ইংরেজি কোশ্চেনের সামনে, বড় ইংরেজি প্যাসেজের সামনে দাঁড়ালো না, তখন তার ওটা পড়তে পড়তে টাইম চলে যাবে। মানে সে যতই ভালো হোক, কিন্তু প্র্যাকটিস যদি না করে থাকো, মানে তাহলে টাইম মেনটেন হবে না। টাইমটাকে ম্যানেজ করবার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে যাতে চোখ সয়ে যায়, হ্যাঁ, এবার বুঝলে? স্যার ফুল হ্যাঁ স্যার, প্রিপারেশন বাট এবার নিয়েছিলাম জানেন। কোশ্চেন গুলো একটু অন্যরকম ছিল স্যার। হ্যাঁ, এইবারে এটা অ্যাকচুয়ালি ফিরে প্রিপারেশন এসেছে। নেওয়া হয়েছিল। হুম, হবে হবে, লেগে থাকো, লেগে থাকো, হবে। মানে এটা আমি আশা দিচ্ছি তোমাদেরকে, কারণ লেগে থাকলে পরে না তোমার ভেতরে এমন একটা পজিটিভ ফোর্স কাজ করে যেটা পরবর্তীকালে তোমাকে হতে বাধ্য করায়। কিন্তু তুমি নিজেকে লেগে থাকতে হবে, নিজেকে, নিজের কাছে ছলচাতুরি করলে হবে না। আমি আমার সম্পূর্ণ দিচ্ছি, তারপরে একবার না হলে তারপরে বারে হবে। দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকোয়ার্ড বিহেভিয়ার, একটা অধিগত আচরণ। ইফ আ বেবি অর আ ম্যান ইজ শিফটেড টু অ্যানাদার কমিউনিটি অর কালচারাল গ্রুপ, যদি একটি বাচ্চাকে
অন্য একটা কমিউনিটি গ্রুপে শিফট করে নিয়ে যাওয়া হয়, তখন কি হয়? হি উইল অ্যাকোয়ার দ্য ল্যাঙ্গুয়েজ, সে ওই ভাষাটিকে করে নেবে, ধরে নেবে, স্পোকেন বাই দ্য কালচারাল কমিউনিটি। আজকে যদি একটা ছোট বাচ্চাকে তামিল ভাষাভাষী এলাকাতে দেওয়া হয়, তাহলে সে সেই এলাকার ভাষা জেনে যাবে। যেমন ইফ অ্যান ইন্ডিয়ান ফ্যামিলি ইজ সেটেলড ইন ইউনাইটেড স্টেটস, বুঝতেই পারছো বাংলা বলার দরকার নেই, তাহলে দ্য চিলড্রেন অফ দ্য ফ্যামিলি উইল অ্যাকোয়ার দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইথ অ্যান আমেরিকান অ্যাকসেন্ট। তখন কালারকে কালার বলবে, কালার, কালার আমরা যেমন বলি সেটা বলবে না, কালার বলবে, মানে আমেরিকান অ্যাকসেন্টে বলবে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস হবে, এটা বানান ভুলে আছে। বেশ। ল্যাঙ্গুয়েজ ইজ আ সিস্টেম, ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি সিস্টেম, পদ্ধতি। কি পদ্ধতি? লাইক এ হিউম্যান বডি, যেমন মানুষের যেমন শরীর তেমনই, যেমন জাস্ট অ্যাজ বডি ফাংশনস থ্রু ডিফারেন্ট অর্গানস সাচ অ্যাজ ব্রেন, হার্ট, লাংস, তেমনি ভাবেই ল্যাঙ্গুয়েজ ফাংশন করে সাউন্ড, ওয়ার্ড এবং স্ট্রাকচারে। সাউন্ড এবং ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য স্যার? পার্থক্যটা হচ্ছে আমি আমি খাবো, আর একটা হচ্ছে আমি খাবো, আর একটা হচ্ছে আমি খাবো। তিনটে উচ্চারণ আলাদা, দেখো আলাদা না? তাহলে সাউন্ডটা খুব বড় ফ্যাক্টর করে। ওয়ার্ডটা তো করেই, ওয়ার্ডটা তো স্ট্রাকচার, ওয়ার্ডটা স্ট্রাকচার বানায়। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ ভোকাল, ল্যাঙ্গুয়েজ ইজ প্রাইমারিলি অবজার্ভড স্পিচ, স্পিচ ইজ আ ফান্ডামেন্টাল থিং ইজ ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং ইন হবে। রিডিং অ্যান্ড রাইটিং আর সেকেন্ডারি, আগে বলতে পারতে হবে, তারপরে লেখা, পড়া লেখা তারপরে, আগে বলতে পারা। একটা বাচ্চা শিশু, সে তো প্রথমে বলতেই শেখে, তারপরে তাকে লেখা শেখানো হয়, বলা শেখানো হয়, পড়া শেখানো হয়। তো স্পিচ অ্যান্ড মডিউলেশন, মানে আলাদা মতো ভাবে তাকে মডিউল করা অফ স্পিচ। স্পিচ মডিউলেশন মানে হচ্ছে এই যে উঁচু নিচু করে বলা, ধীরে বলা, দ্রুত বলা, এগুলো। উই গেট আ ক্লিয়ার পিকচার অফ ইংলিশ ইনফ্লেকশন, মানে ইংরেজি ভাষার বা যে কোনো ভাষার, এখানে যেহেতু ইংরেজি পড়াচ্ছি সেই জন্য এটা ইংরেজি বলছি, আমি তো বাংলাতে উদাহরণ দিলাম। যে কোনো ভাষারই স্পিচ মডুলেশনে এর উপরে নির্ভর করে তার ইনফ্লেকশন কেমন হবে। ইনফ্লেকশন মানে হচ্ছে ধরন, মানে ওর আরো অনেক ধরন আর কি, ধরনগুলো ব্যক্ত হয় সাউন্ডের উপরে, স্পিচের উপরে, স্পিচ মডুলেশনের উপরে, এইসবের উপরে। এভার চেঞ্জিং, সবসময় পরিবর্তন হয়। বলা হয় যে ভাষা হচ্ছে নদীর মতো। যদি একটি ধরো পাহাড় থেকে নামলো নদী, তখন একবারে পূর্ণ তোয়া, মানে সেই পরিষ্কার স্বচ্ছ জল, তারপরে সেই নদীটা কোনো একটা পলি মৃত্তিকা যুক্ত অঞ্চলের দিকে গেল, তখন সেই মাটিতে সেই জলে কাদাগুলো গুলবে, ফলে জল ঘোলা হয়ে যাবে। আবার কোন একটা জঙ্গলের ভিতর দিয়ে গেল, তখন পাতাগুলো পড়বে, জলে অনেক পাতা থাকবে। তাহলে ল্যাঙ্গুয়েজ যেমন যেখানে আছে, যেমন আমাদের বাংলা ভাষা, কলকাতা এলাকার যারা যারা ক্লাস করছো তাদের বাড়ি কোথায় একটু বলবে আমাকে? আমার বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আর কে আছো? আর কেউ নেই? একজনই আছে ক্লাসে? আমি দেখতে পাচ্ছি না অ্যাটেন্ডেন্স দিয়ে। তুমি একাই স্যার আছো? আমি না না আমি আছি স্যার, তানিয়া আছি স্যার আমি আছি। তানিয়া বাড়ি কোথায়? আমার বাড়ি নদিয়া স্যার। নদিয়া। দেখো তাহলে নদিয়া, মুর্শিদাবাদ, আমি বীরভূম, সবাই তো বাংলা ভাষায় কথা বলি, কিন্তু হ্যাঁ জায়গা অনুসারে ভাষাগুলো পরিবর্তন হয়। বাঁকুড়ার লোক একরকম ভাবে কথা বলে, বীরভূমের লোক একরকম বলে, পূর্ব পূর্ব বর্ধমানের লোক একরকম বলে, মুর্শিদাবাদের লোক আবার উত্তরবঙ্গের লোক আরো আলাদা ধরনের কথাবার্তা বলে। তাহলে নো ল্যাঙ্গুয়েজ অন আর্থ ইজ স্ট্যাটিক, পৃথিবীর কোনো ভাষাই স্ট্যাটিক নয়। এভরি ল্যাঙ্গুয়েজ ইজ আন্ডারগোয়িং চেঞ্জেস ইন ইটস গ্রামার, গ্রামারে পরিবর্তন হয়,
vocabulary, structure, and phonology with the course of time, সময়ের অন্তরাল সেগুলো চেঞ্জ হয়। সংস্কৃত যে ল্যাঙ্গুয়েজটা, সংস্কৃত ল্যাঙ্গুয়েজও এখন অনেক জায়গাতে রিমডেলড হচ্ছে, গ্রামার গুলো বর্তমানে আরো সহজ করা হচ্ছে। আমরা দন্দিন দন্দিন বলে একজন, তার লেখা সংস্কৃত এবং জয়দেবের লেখা সংস্কৃত দুটো কিন্তু আলাদা, ঠিক আছে? তাহলে এই যে আলাদা আলাদা সংস্কৃতেরও ভাগ হয়েছে, বাংলারও হয়, ইংরাজিরও হয়, সমস্ত ভাষা ভাষা কখনো স্ট্যাটিক হয় না, এটা হচ্ছে বিষয়। ল্যাঙ্গুয়েজ ইজ ফর কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজটা কমিউনিকেশনের জন্য হয়, এটা তো আসল কাজ। আমি তোমাদের সাথে বাংলা, তোমরা বাংলা জানো, আমি বাংলা জানি, একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে, আমি ভাষায় কথা বলছি তোমাদের সাথে। তোমরা ধরো বাংলা ভাষা বোঝো না, তখন আমাকে অন্য ভাষার আশ্রয় নিতে হবে যে ভাষা তোমাদের বোধগম্য, তাই না? So the main purpose of language is communication. এটাই আসল। Since it is so, person's speech must be intelligible to others, যেন বোধগম্য হয়। For this, he must acquire the right pronunciation and intonation. Intonation মানে হচ্ছে সঠিক মতো ভাবে সঠিক জায়গার সেই রকম ইয়ে করা। কি বলবো, ইন্টোনেশন মানে হচ্ছে এই, বলো গো ইন্টোনেশনে বাংলাটা কি বলবো? আমি বাংলা নিয়ে খুব ঝামেলায় পড়ে যাই মাঝে মধ্যে। উচ্চারণ আস্তে জোরে করে নাকি? সে গলার স্বর, হ্যাঁ, বলার টোন। ধরন আর কি, মানে হ্যাঁ টোন আর কি, ঠিক। টোন মানে কোন কেউ ধরো একটা মন্ত্র পড়লো, তার টোন একরকমের হবে, কেউ একজন কবিতা আবৃত্তি করলো, তার টোন একরকম হবে, সেগুলো যে ইন্টোনেশন। তাহলে প্রোনাউন্সিয়েশন উচ্চারণ এবং ওই বলার ধরন, এইগুলোর মধ্যে ব্যবহার হয় মানে কমিউনিকেশন গুলো। ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, যেটা ওইখানেও বলছিল সে ভদ্রলোক, হ্যাঁ ট্র্যাগার বলে সে ভদ্রলোক বলছিল না, ট্র্যাগার এবং ব্ল্যাক, এই যে ব্লক এবং ট্র্যাগার্স, এটা বলছিল। তা আরবিট্রারি, ল্যাঙ্গুয়েজ ইজ আরবিট্রারি, নো রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ড অফ আ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস মিনিং, কোনো রিলেশন নেই, মানে আমরা ধরে নিয়েছি যে এটাকে আমি এ বলবো, এটাকে আমি বি বলবো। আমি যদি ছোট থেকে এইটাকে এটাকে আমি এটাকে বি বলতাম, মানে ছোট থেকে মানে কি, যারা প্রথম শুরু করে লিখলো আর কি, আর এটাকে আমি বি বললাম, তাহলে আগে থেকে এটাই হতো। কিন্তু এখন আমরা এটাকে এ বলি, এটাকে বি বলি, কোনো রিলেশন নেই। দেয়ার ইজ নো রিজন হোয়াই ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ, কোনো রিজনই নেই যে এইটাকে যে ল্যাঙ্গুয়েজ বলবো, তার কোনো রিজন নেই। আমরা এইটাকে সেট সেট অফ দিস লেটার্স কে আমরা ল্যাঙ্গুয়েজ উচ্চারণ করে থাকি। ভাষা, হিন্দিতে একে ভাষা বলছি, জুবান বলছি উর্দুতে, জবান, ঠিক আছে? তা এগুলো ধরে নেওয়া হয়েছে। যেমন আমরা এটাকে শূন্য বলি, শূন্য সিম্বল, এটা গোটা পৃথিবীতেই শূন্য এটাই, কিন্তু যদি আমি এইটাকে শূন্য বলতাম প্রথম থেকে, তাহলে এটাই শূন্য হতো, তাই না? এটাকে যদি আমি 5 বলতাম, তাহলে 5 হতো। এটা বুঝতে পারছো কি বলতে চাইছি? মানে একটা আম আছে, সে আমটাকে আম না বলে আমি কাঁঠাল বলছি ছোট থেকে, আর কাঁঠালকে বলছি ঘুড়ি, তাহলে স্যার রিজনিং থাকে না একরকমের, সেরকম হতো আর কি। ল্যাঙ্গুয়েজ ইজ বেসড অন কালচারাল এক্সপিরিয়েন্সেস। অবশ্যই কালচারাল এক্সপিরিয়েন্স, কেউ মুখ খিস্তি করে গাল দেয়, আবার কেউ সকালবেলা গুড মর্নিং বলে, কাজ ভালো কাজ করলে থ্যাংক ইউ বলে, দোষ করলে সরি বলে। সেই জন্য পার্টিকুলার সোসাইটির উপর ভিত্তি করে এগুলো হয়। and such kinds of words reveal the culture of English people. এই ধরনের শব্দগুলো ইংলিশ পিপলদের কালচার বোঝায়। যেমন আই এম সরি বলে কথায় কথায়, আমরা অত কথায় কথায় দুঃখিত বলি না, কিন্তু ইংরেজরা কথায় কথায় আই এম সরি বলে। আমরা কথায় কথায় ধন্যবাদ দিই না, কিন্তু ইংরেজরা কথায় কথায় ধন্যবাদও দেয়। সেগুলো দেখে আমরা শিখে নিয়েছি। In each language there are words that show specific culture of the community. যেমন আসসালামু আলাইকুম, উল্টো দিকে বলে ওয়ালাইকুম আসসালাম, বা খুদা হাফিজ, সাব্বা খ্যার, এগুলো বিভিন্ন কালচার অফ উর্দু স্পিকিং পিপল। বুঝতে পারছো, উর্দু স্পিকিং পিপল এরকম ধরনের কালচার হয়।
উত্তরপ্রদেশে গেলে বলবো রাম রাম ভাইজি, রাম রাম। বৃন্দাবনে গেলে বলবো রাধে রাধে। সেইগুলো আর কি, বিভিন্ন রকমের কালচারাল ইয়ে আছে। কোনো জায়গাতে গেলে পরে ও খুদা হাফিজ বলবে, বা এই যে আসসালামু আলাইকুম, এইগুলো হচ্ছে সম্বোধনের ভাষা। বিভিন্ন জায়গার কালচার বিভিন্ন রকম, তাদের মধ্যে কথাবার্তার ধরনও আলাদা। ল্যাঙ্গুয়েজ ইজ মেড অফ হ্যাবিটস। ল্যাঙ্গুয়েজ হ্যাবিট দ্বারা হয়। কিরকম? যে can be said to have learned a language when he can speak without any conscious effort। মানে আমি ধরো, আমি ব্যক্তিগতভাবে আমি একদিন বলেছিলাম যে আমি এক্সট্রা ভাষা বলতে ধরো বাংলা, ইংরাজি আর হিন্দি সবাই জানে, আমি সংস্কৃত এবং পালিও জানি। তা এই দুটো ভাষা আমি উইদাউট কনসাস এফোর্ট বলতে পারবো না। তাহলে কি আমি বলতে পারবো যে ল্যাঙ্গুয়েজটি জানি? আমি বলবো না, জানি না। আমি এটা পড়তে পারি, এইটাও আমি পড়তে পারি, মানে বুঝতে পারি, অল্প বিস্তর লিখতে পারি, অল্প বিস্তর বলতে পারি। তাই বলে এই নয় যে উইদাউট এনি কনসাস এফোর্ট আমি এটাও বলে দেবো। কিন্তু ইংরাজি আমি উইদাউট এনি কনসাস এফোর্ট বলতে পারি, হিন্দি উইদাউট এনি কনসাস এফোর্ট, এবং বেঙ্গলি উইদাউট এনি কনসাস এফোর্ট আমি বলতে পারি, লিখতে পারি। তাহলে এইগুলো আমি জানি, কিন্তু এইগুলো কি, এগুলো আমি অতটা জানি না যেটা ল্যাঙ্গুয়েজ জানার জন্য দরকার। মানে বিষয়টা হচ্ছে যদি ইউ ক্যান স্পিক ইট উইদাউট এনি কনসাস এফোর্ট, তখন সেটা ল্যাঙ্গুয়েজ লার্ন হয়। নো ল্যাঙ্গুয়েজ ক্যান বি লার্ন উইদাউট সাফিসিয়েন্ট প্র্যাকটিস। আমি যদি প্র্যাকটিস ছেড়ে দিই, আমি ভুলে বসে থাকবো, এগুলো ভুলে যাবো। A language is learned by use and not by rules। ভাষা শেখা হয় ব্যবহার দিয়ে। তুমি ধরো চাইনিজ শিখছো, চাইনিজে নি হা মানে হচ্ছে হ্যালো, এটা তুমি ব্যবহারই করলে না, জং ধরে যাবে, হবেই না, শেখাই হবে না। ঠিক আছে? রুল দিয়ে ভাষা শেখা হয় না। রুল গুলো পরীক্ষাতে নম্বর পাওয়ার জন্য লাগে, ভাষা শেখার জন্য লাগে না। লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ আ প্রসেস অফ হ্যাবিট ফরমেশন। ওই জন্যই তো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে দেখো না, ছেলেগুলো কিছুই জানে না গ্রামার, অথচ তারা ফাটাকসে ইংরেজি কথা বলতে পারে। কি করে পারে? তারা রেগুলারলি তাদেরকে ঘষা হয়, ঘষা মাজা করা হয়। ল্যাঙ্গুয়েজ ইজ ইউনিক। কিরকম ইউনিক? বিষয়টা কি? নো টু ল্যাঙ্গুয়েজেস আর লাইক। দুটো ভাষা একরকম নয়, কোনো দুটো ভাষা একরকম হবে না। দে ক্যান নট হ্যাভ দ্য সেম সেট অফ patterns of structures, sounds, grammatical rules, or words. These sound structures, vocabularies of every language have their own specialty। সবারই আলাদা আলাদা রকম স্পেশালিটি থাকে। সেই স্পেশালিটির বিষয়টা দেখে আমরা ল্যাঙ্গুয়েজের ইউনিক ফর্মটাকে বলতে পারি। বিভিন্ন রকমের স্পেশালিটি থাকে। ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। M.A.K. হ্যালিডে এটা 1975 এই একটা জায়গাতে আমি পেয়েছিলাম, আর আরেকটা জায়গাতে আমি এটাকে 1973ও পেয়েছি। ওটা লিখে দিচ্ছি, 73ও পেয়েছি। কিন্তু উনি এক্সপ্লেন করেছেন সেভেন বেসিক ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার 7টি প্রাথমিক ফাংশন, কার্যকারিতা। ইন হিজ বুকটার নাম কি? এক্সপ্লোরেশন ইন দ্য ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ। ভাষার ব্যবহারের বইটার নাম আর কি। These 7 basic functions can be summarized as follows। 7টা বেসিক ফাংশন আছে। মাইকেল হ্যালিডে the first 4 functions Halliday calls them। একটা হচ্ছে instrumental। This is when the child uses language to express their needs। That is one এক মিনিট, হ্যাঁ এক মিনিট। কি হলো?
এক মিনিট। So, মেয়েটা উঠে গেছে বাসা, বুঝলে? Instrumental. This is when the child uses language to express their needs, that is, want আর রেগুলেটরি। এই সমস্যা হচ্ছে, একটা হচ্ছে রেগুলেটরি, একটা হচ্ছে ইন্টারেকশনাল, একটা পার্সোনাল, আর তারপরে তিনটে হচ্ছে হিউরিস্টিক, ইমাজিনেটিভ এবং রিপ্রেজেন্টেশনাল। এগুলো দেখো, এটা তোমরা পড়বে, আমি এগুলো ব্যাখ্যা করা আছে পরে। ইনস্ট্রুমেন্টাল ফাংশন। ইনস্ট্রুমেন্টাল মানে হচ্ছে সার্ভিং অ্যাজ অ্যান ইনস্ট্রুমেন্ট অর মিনস, কোনো কিছু ইনস্ট্রুমেন্টের মতো করে সেগুলোকে সার্ভ করা। The instrumental function refers to the use of language as an instrument to make the recipient do something. যেমন রিকোয়েস্টিং করার সময় প্লিজ বলা যাবে, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, উইল ইউ ডু মি এ ফেভার। এগুলো হচ্ছে ইনস্ট্রুমেন্টাল। কোনো কিছু রিকোয়েস্ট করার জন্য, কোনো কাজের জন্য বলা, বা কোনো কিছুর জন্য একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করা, মানে উপকরণ হিসেবে ব্যবহার করা ভাষাটাকে। কমান্ড করাটাও, ওপেন দ্য ডোর, থ্রো অ্যাওয়ে দ্য গার্বেজ, দিস গার্বেজ, এগুলো। কোনো একটা কাজে যেমন একটা যন্ত্রকে যেমন কমান্ড দিতে হয় ওই কোডিং করে, তেমনি ওই ভাষার ব্যবহার করে আমরা ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে আমরা কোনো কিছু কাজ করাতে পারি। It serves the function I want, the satisfaction of material needs. বুঝতে পারলে ইনস্ট্রুমেন্টাল ব্যাপারটা? কেউ যদি বুঝতে না পারে আবার বলো আমাকে। তার মানে আমি ধরে নিচ্ছি বুঝতে পেরেছো। হ্যাঁ, আরেকটু বলেন। ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা কি করি? কোন একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা কাজকে কমপ্লিট করি। তেমনি আমাদের কোনো কাজ বা আমাদের কোনো ওয়ান্ট বা নিড, প্রয়োজনীয়তা, সেটাকে পূরণ করবার জন্য আমরা ভাষার ব্যবহার করি। যে আমার জল তেষ্টা পেয়েছে, সেটা পূরণ করবার জন্য আমি বললাম প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। হ্যাঁ, ধরো আমি বলতে চাইছি, কাউকে অর্ডার দিতে চাইছি কিছু, তখন বলবে যে গো অ্যান্ড কমপ্লিট ইউর স্টাডি। এই যে কথাটা বললাম, এই কথাটা একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করলো টু ফুলফিল মাই নিডস, টু ফুলফিল হোয়াট আই ওয়ান্ট। আমি যেটা চাইছি সেটাকে ফুলফিল করবার জন্য শব্দটা কাজে লাগলো, ওই জন্য এটাকে ইনস্ট্রুমেন্ট বলছে। বুঝেছো? ঠিক আছে। রেগুলেটরি ফাংশন। রেগুলেট কি, ফ্যানের রেগুলেটর থাকে না এরকম গোল একটা, দিয়ে এরকম একটা ইয়ে থাকে, মানে তুমি যদি বাড়াও তাহলে এভাবে বাড়ছে বাড়ছে বাড়ছে, ফ্যানের স্পিড বাড়ে। তাহলে রেগুলেট মানে হচ্ছে কন্ট্রোল করা, টু ডিরেক্ট বাই আ রুল, মেথড অর প্রিন্সিপাল, নীতি। এগুলো দিয়ে কোনো কিছুকে কন্ট্রোল করা, রেগুলেট করা। The regulatory function of language refers to the use of language to regulate the behavior of others. অন্যজনের বিহেভিয়ার গুলোকে রেগুলেট করা যায়। যেমন কি ইনস্ট্রাকশন অফ টিচিং ক্যান বি রিগার্ডেড অ্যাজ টাইপ অফ কমিউনিকেটিভ বিহেভিয়ার। মানে ধরো পড়াবার জন্য আমাকে একটা লেসন প্ল্যান দিয়ে নিয়েছে, মাস্টারমশাই আপনি এই লেসন প্ল্যান অনুসারেই পড়াবেন এবং এই কথাগুলো বলবেন। তাহলে আমাকে একটা রেগুলেট করে দেওয়া হয়েছে যে আমি এর বাইরে যেতে পারবো না, আমাকে কন্ট্রোল করা হচ্ছে। এবার intended to cause the addressee to do something, মানে যাকে আমি করাচ্ছি তাকে কিছু করবার জন্য আমি ইন্টেন্ড করছি। আর it also includes advising and suggesting, কাউকে উপদেশ দেওয়া বা পরামর্শ দেওয়া, এগুলোও বলা যায়। যেমন ইউ শুড টেক সাম রেস্ট, এটা অ্যাডভাইস হচ্ছে। ইউ মাস্ট নট টেক থিংস দ্যাট ডোন্ট বিলং টু ইউ, যেটা তোমার নয় সেটা তুমি নেবে না, নেওয়া উচিত নয়। এটা কন্ট্রোল থ্রু ওয়ার্নিং, ওয়ার্ন করা হচ্ছে।
if you steal again I will smack you. তাহলে কন্ট্রোল থ্রু থ্রেট দিয়ে কন্ট্রোল করা হচ্ছে, যদি তুই আবার চুরি করো তাহলে তোমাকে আমি ঠুকে দেবো। You will make mummy unhappy if you steal again. তুমি তোমার মাকে আবার অখুশি করবে যদি তুমি আবার চুরি করো। তো ইমোশনাল অ্যাপিল, ইমোশনাল বললো যে মা তোমার দুঃখ পাবে, খবরদার চুরি করো না। তাহলে ইমোশনাল অ্যাপিল হলো পার্কিং ইজ নট অ্যালাউড, এটা কন্ট্রোল থ্রু রুল, নিয়ম নেই যে এখানে গাড়ি পার্কিং করবে না। এগুলো তাহলে কি হলো, যে রেগুলেটরি ফাংশন করবার জন্য এটা বলা হলো, রেগুলেট করার জন্য। তারপর বলছে দ্য ইন্টারাকশন ফাংশন। ইন্টারাকশন মানে হচ্ছে টু অ্যাক্ট ওয়ান আপন আদার, টু টক উইথ ইচ আদার, টু অ্যাক্ট ওয়ান আপন আদার অর টু টক উইথ ইচ আদার, মানে একে অপরের সাথে কথা বলা, ইন্টারাক্ট করা। Interactional function of language refers to the use of language in the interaction between self and others. নিজে এবং অন্যদের সাথে কথা বলাটাকে ইন্টারাকশন বলা হয়। It is a me and you, আমি এবং তুমি ফাংশন, me and you ফাংশন বলছে এটাকে। ইন্টারাকশন ফাংশনটাকে me and you ফাংশন বলছে, তাহলে এটা ইম্পর্টেন্ট, আমি গোল দিয়ে দিলাম। It is the contact oriented function. It includes greetings on a good morning, happy Diwali, happy Eid, congratulations, বা sympathy বোঝাবে, যেমন I share your sorrow, keep patience, Allah will help you। এগুলো হচ্ছে আমাদের sympathy। gratitude মানে হচ্ছে thanks a lot, thank you for your guidance, মানে কৃতজ্ঞতা জানানো আর কি। we are grateful for your contribution, আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। কমপ্লিমেন্ট জানানো কিরকম, ইয়োর ড্রেস ইজ ভেরি গুড, তুমি কাউকে কমপ্লিমেন্ট জানাচ্ছো যে হাউ বিউটিফুল সি ইজ, কি সুন্দরী না সে দেখতে। হস্টিলিটি মানে হচ্ছে শত্রুতা বা ঘৃণা, এসব হিংসা। গো টু হেল, তুমি উচ্ছন্নে যাও। গেট আউট অফ হিয়ার, এখান থেকে বেরিয়ে যাও, এটসেট্রা। তাহলে এগুলো ইন্টারাকশনের জন্য ব্যবহার হচ্ছে। ভাষার যা কাজ, এই যে এগুলো বলছি, তো এগুলো পরপর এই যে পার্সোনাল ফাংশন, ইন্টারাকশন, তারপরে রেগুলেটরি ফাংশন, এইগুলো বলবে যে নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষার কাজ নয়, কোশ্চেন এভাবে আসবে। তখন তোমাকে যেটা নয় সেটা বাদ দিয়ে দিতে হবে, বাকি এগুলোকে রাখতে হবে। এটা হচ্ছে বিষয় আর কি। অনেক বড় আছে আজকে, হ্যাঁ অনেকটাই বড় ক্লাসটা হবে আজকে। খুব বোরিং লাগছে না তোমাদের? না স্যার। আমার মুখের উপর হয়তো বলতে পারছো না কি বোরিং ক্লাস করাচ্ছে, ঘুম চলে আসছে। না না, ভালো লাগছে। যদি বোরিং হয় তাহলে বললো, মাঝে মধ্যে একবার করে অ্যাডভার্টাইজ দেবো আমি। এই সিনেমার মাঝে সে ব্রহ্মানন্দের জোকস থাকে না, তেমনি একটা করে জোকস শোনাবো তোমাদের, তাহলে বড় বোরিংনেসটা কেটে যাবে। এই ধরনের ক্লাসগুলো খুব বোরিং হয়, আমারও বোরিং লাগে, তোমাদেরকে কি দোষ দেবো। বেশ, দ্য ওয়ার্ড পার্সোনাল মিনস প্রাইভেট অর পার্টিকুলার পার্সন। পার্সোনাল মানে হচ্ছে প্রাইভেট। কিরকম? এই ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয় পার্সোনাল ফিলিং এর জন্য। পার্সোনাল ফিলিং মানে ব্যক্তিগত অনুভূতিকে ব্যক্ত করবার জন্য ব্যবহার করা হয়। কিরকম? It aims to at a direct expression of the speaker's attitude towards what is speaking about. যেমন a poem, এটা কবিতা। এটা কবিতা আমি ভাষাতে ব্যক্ত করছি, সেটা আমার একান্তই ব্যক্তিগত একটা অনুভূতিকে আমি ভাষার মধ্যে প্রকাশ করছি। বা এক্সপ্রেশন অফ লাভ, একটা লাভ লেটার লিখেছে কেউ, একটা বিরাট বড় সড় একটা লাভ লেটার লিখেছে, তাহলে সেটা নিশ্চিতই তার ব্যক্তিগত একটা বিষয়। সরো বা দুঃখের কোনো একটা ঘটনা লিখেছে, তো এগুলো প্রকাশ করবার জন্য পার্সোনাল ফাংশন বলছে এগুলোকে। Thus the function refers to the use of language either to express the speaker's feeling or to evoke feelings. হয় স্পিকার নিজের ফিলিং বলছে, নিজের অনুভূতি বলছে, বা কারো অনুভূতি জাগাচ্ছে, যেমন রবীন্দ্রনাথ একটা ইয়ে করছে,
যে রবীন্দ্রনাথ একটা কবিতা বলছে যে হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ধরো একটা কবিতা, সে ভারত তীর্থ কবিতাটা, তুমি জানো তো ভারত তীর্থ কবিতাটা? জানো ভারত তীর্থ কবিতাটা? ভারত তীর্থ কবিতাটা শোনো নি? হ্যাঁ হ্যাঁ স্যার পড়েছি। হ্যাঁ বা না কিছু বলো আমার সঙ্গে কথা বলে। হ্যাঁ স্যার আপনি শুনতে সেই পাচ্ছেন না মনে হয়। ধরো হ্যাঁ কি জানি তুমি আনমিউট করছো না। তা এই কবিতাটা ধরো আমি বলছি যে রবীন্দ্রনাথ একটা কবির মন মানে হৃদয় যন্ত্রটা কিভাবে তার ব্যাখ্যা করছে, মানে কিভাবে বলছে যে হেথায় দাঁড়ায় বা হেথায় নিত্য হেরো, এরকম ধরনের লাইন আছে না ওখানে, পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার। তা এগুলো কবি একটা জেনারেলাইজ কথা ব্যক্ত করছে। তাহলে এই যে কবিতাগুলো বা স্পিচ, এক্সপ্রেশন অফ লাভ, সরো, এগুলো কবি বলছেন, এই ফাংশন করছেন যে ব্যক্তিগত কথাই বলছেন ভাষার ব্যবহার করে, সেই জন্য এটাকে বলছে পার্সোনাল ফাংশন ভাষার। আর হিউরিস্টিক ফাংশন মানে কি? হিউরিস্টিক শব্দটা তোমাদের কাছে নতুন আমার মনে হয়। হিউরিস্টিক শব্দটা মানে হচ্ছে theory in education based on the idea that learner should discover things himself। মানে এমন একটা পদ্ধতি এটা, ফাংশনটা, যেটা লার্নার মানে যে শিখছে সে এর এই জিনিসগুলোকে নিজেরাই আবিষ্কার করবে। Investigating reality, way of learning about things that are using language to learn and to discover. It is the use of language for inquiry and questioning। মানে কিছু কিছু ধরন আছে ভাষার যেগুলো আমরা ওই ভাষাটিকে আরো বেশি গভীরভাবে জানতে বা করতে শিখতে পারি, সেগুলো হচ্ছে হিউরিস্টিক ফাংশন। মানে একটা বিষয়কে ধরো আমি বলছি যে আমি ধম্মপদ বলছি, ধম্মপদ কি জানো? ধম্মপদ মানে হচ্ছে পালি ভাষায় লেখা গৌতম বুদ্ধের মুখনিসৃত কিছু বাণী। ধম্মপদের অনেক বড় হয়, মানে আমাদের যেমন হিন্দু ধর্মের শ্রীমদ্ ভগবত গীতা আছে না, তেমনি পালিতে ধম্মপদ আছে, মানে বৌদ্ধদের ধম্মপদ আছে, বুঝলে? তা এই ধম্মপদটা ব্যাখ্যা করবার জন্য এই জানার জন্য আমাদেরকে পালি ভাষা শিখতে হবে, এবং পালি ভাষা শিখে তার যে শ্লোকগুলো একটা একটা করে ধরতে হবে এবং সেই শ্লোকগুলোর মানে জানতে হবে। তো এই যে বিষয়গুলো আছে তার জন্য আমাকে ভাষার সাহায্য নিতে হবে। তা না হয়ে ভাষা যদি সাহায্য না নিই, তাহলে আমরা ওই অচিরং বতয়ং কায় ও পটবিং অতিশেষ্যতি, এই যে কথাটা বললাম আমি, এই কথাটা মানে বুঝতে পারবো না। হ্যাঁ, তাহলে কোনো কিছু ভাষাকে জানতে গেলে পরে হিউরিস্টিক ফাংশনটা আমাদেরকে জানতে হবে ওই ভাষা, আদারওয়াইজ আমরা কিন্তু ওই ভাষাটাকে অজ্ঞই থেকে যাবো ওই ভাষাটার প্রতি। হিউরিস্টিক ফাংশনটা খুব ইম্পর্টেন্ট একটা ভাষা জানার ক্ষেত্রে, মনে রাখবে। আর ইমাজিনেটিভ ফাংশন মানে কাল্পনিক, ইমাজিন করবার জন্য কোন ছবি মনের মধ্যে ইমাজিন করবার জন্য চিন্তা করতে হয়, প্রবাবিলিটি অফ থিংস, সেই চিন্তা করাটা যেটা করতে হয়, সেই ইমাজিনেটিভ ফাংশন অফ আ ল্যাঙ্গুয়েজ রেফার্স টু দ্য ইউজ টু ক্রিয়েট আ ওয়ার্ল্ড অফ দ্য ইমাজিনেশন। মানে কল্পনার জগৎ সৃষ্টি করবার জন্য আমাদের ভাষা লাগে। তুমি ধরো একটা কল্পনার জগৎ সৃষ্টি করতে চাইছো, হ্যাঁ, ধরো তারানাথ তান্ত্রিকের একটা ঘটনা তুমি বলছো, তাহলে তোমাকে একটা কল্পনার জগতের কথা বলতে হবে এবং সেই কল্পনার জগতের কথাকে ব্যক্ত করবার জন্য তোমার ভাষা লাগবে। ভাষা ছাড়া তো কিছু হবেই না, তাই না? সেটাই বলতে চাইছি। যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে ফর ইটস ওন সেক টু প্লেজার ইমাজিনেটিভলি অ্যান্ড অ্যাস্থেটিক্যালি মানে হচ্ছে ওই খুব নন্দনশীল ভাবে, মানে খুব সুন্দর ভাবে। যেমন এক্সাম্পল কিরকম, ইফ আই ওয়াজ অ্যান অ্যাপল and grow on a tree, I think I would drop down on a nice boy like me। যদি আমি আপেল হতাম এবং গাছের উপর জন্মাতাম, তাহলে আমার মনে হয় আমি পড়তাম আমার মতো একটা ভালো ছেলের কাছে আর কি।
আই উড নট স্টে দেয়ার, আমি সেখানে থাকতামই না। গিভিং নো বডি জয়, কাউকে আনন্দ দিতাম না। আই উড ফল ডাউন অ্যাট ওয়ান্স অ্যান্ড সে ইট মি মাই বয়, আমি পড়ে যেতাম এবং ছেলেটিকে বলতাম খেয়ে নাও বাচ্চা, খেয়ে নাও আমাকে। মানে যে বলছে, যে কবি, তার আপেল খাবার খুব ইচ্ছা হয়েছে, সেই কথাটা বলছে আর কি। যদি আমি আপেল হতাম তাহলে আমি পড়ে যেতাম আমার মতো একটা ভালো ছেলের সামনে, বলতাম যে অন্য কিছু সময় নষ্ট করো না, খেয়ে নাও বাচ্চা, খেয়ে নাও। তো ইমাজিনারি ব্যাপার একটা। রিপ্রেজেন্টেশনাল ফাংশন, রিপ্রেজেন্টেশন মানে প্রতিনিধিত্ব করা, রিপ্রেজেন্ট মানে হচ্ছে ডিপিক্ট করা, কোনো কিছু প্রকাশ করা, প্রতিনিধিত্ব করা, টু শো দেখানো, আর ডেসক্রাইব অর প্রেজেন্ট ইন ওয়ার্ডস কোনো কিছু ব্যাখ্যা করা। তাহলে এই ফাংশনটা কিভাবে কাজ করে? convey a message which has specific reference to the process, person, subject, quality, states, এগুলো। যেমন বই, নিউজ পেপার, ম্যাগাজিন, নোভেল, ইউজ অফ ল্যাঙ্গুয়েজ ইন মাস মিডিয়া, এগুলো। মানে ভাষার একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকে। যেমন এই বইয়ে যে ভাষাটা লেখা আছে, সেই ভাষাটা বাংলা ভাষা বা হিন্দি বা ইংরেজি যে ভাষারই হোক না কেন, that language is the representation of the feelings, তাই না? ম্যাগাজিন, নোভেল এগুলো লেখা হয় ওই ভাবের প্রকাশের জন্য, সেই জন্য বলছে। মানে রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেশনাল ফাংশন থাকে, এটা মুখস্থ বললেও তাহলেই হবে। তাহলে কমপ্লিট হলো এখানে জি পর্যন্ত, মানে 7টা। এখানে রিপিট হবে না, রিপিট আছে রিপ্রেজেন্ট কি বলছো? মিন্স বুঝতে পারছি না, কথা কেটে আসছে। ভালো আছে রিপ্রেজেন্ট মিন্স টু ডিপিট টু শো মিন্স টু ডিপিক্ট, টু ডিপিক্ট, টু শো দেখানো, মানে আর ডিপিক্ট মানেটা, ডিপিক্ট মানে হচ্ছে প্রকাশ করা, ডিইপিআইসিটি, ডিপিক্ট। অনেক রকম ব্যবহার হয়, মানে ডিপিক্ট শব্দটা মানে প্রকাশ করা, মানে প্রতিনিধিত্ব করা, হ্যাঁ, কোনো কিছু উম, আঁকা, এটাও হয়, স্কেচ করা, এসব হয়, বুঝলে? ডিপিক্ট মানে প্রকাশ আর কি, মানে তোমার সামনে আমি আমার কথাটা ডিপিক্ট করলাম, মানে আমার কথাটা ব্যক্ত করলাম, এটাও বলে। ঠিক আছে, তারপর দেখো প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং। ল্যাঙ্গুয়েজ লার্নিং মানে ভাষা শিক্ষার যে প্রিন্সিপাল মানে নীতি। ছেলেরা যেমন ভাষা শেখে সহজে হাঁটতে পারে, ইজিলি অ্যাজ ওয়াকিং, লার্নিং, প্লেইং, তেমনি ভাষাও শেখে। People generally assume that those who study in English medium schools are good at English. তোমরা দেখে থাকবে যে, এবং those who study in government schools are poor in English. গভর্নমেন্ট স্কুলে পড়লে পরে ইংরেজি দুর্বল হয়ে যায়। কারণ কি? কারণ মিডিয়াম অফ স্কুলটা ইংরেজি তোদের, আর আমাদের যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তারা মিডিয়াম অফ স্কুলটা বাংলাতে হয়। সেই জন্যে it rather depends on teachers application of principles of language learning. মানে টিচার যে ভাষাতে কথা বলে এই ছেলেগুলোকে পড়াচ্ছে, মানে আমি যদি ধরো তোমরা যদি শোনো না তাই, তাহলে টানা যদি ইংরাজিতেই কথা বললে তোমাদেরকে শেখাতাম, তো তোমাদের ইংরেজিটা অনেকটা সড়গড় হতো। কিন্তু তোমরা তো ইংরেজিতে যদি ক্লাস করি বলি, তাহলে পরে তোমাদের অনেকজনই আছে যারা ক্লাস ছেড়ে চলে যাবে বা আমাকে বলবে যে স্যার ভালো নাই, কারণ তোমরা বুঝতে পারবে না, স্বাভাবিক বিষয়। কিন্তু ওরা ছোট থেকেই জোর জবরদস্তি বাচ্চাগুলোকে পাঠানো হয় স্কুলে, বাড়িতে বাংলা বললেও স্কুলে ইংরেজি, প্রথমে কিছুই বুঝতে পারে না, তারপর আস্তে 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 যখন বোঝে তখন ইংরেজিটা একটা সত্যিকারের তাদের ভিতরকার সফটওয়্যার তৈরি হয়ে যায়, ভাষা তৈরি হয়ে যায়। কিরকম প্রিন্সিপালস আছে দেখো। হ্যাবিট ফরমেশন, হ্যাবিট ফরমেশন হয় কিরকম, শুনে শুনে অভ্যস্ত আছে। তুমি জানোই না যে মে আই গো ফর টয়লেট মানে কি, তুমি বা টয়লেট লাগলেও তুমি বলছো, মে মানে জানো না, বা এরকম ধরনের কোনো শব্দ, যেমন আই এম সরি, সরি শব্দের মানেটা অনেকজনই জানে না, যে দুঃখিত মানে, কিন্তু বলে বলে অভ্যস্ত, সেটা হ্যাবিট ফরমেশন হয়। ডিউরিং ভেরিয়াস ল্যাঙ্গুয়েজ হ্যাবিটস,
এগুলো হয় লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং হ্যাবিট। কনসাসলি আর আনকনসাসলি হতে পারে। তুমি অনেক লেখাপড়া করলে কনসাসলি, আর এমনি এমনি খুব ভালো ভালো কথা শুনছো, আনকনসাসলি হচ্ছে। ঠিক আছে? প্র্যাকটিস অ্যান্ড ড্রিল। লার্নিং ইজ এ হ্যাবিট ফর্মিং প্রসেস, এবং ফর দিস পারপাস হ্যাবিট ফর্মেশনের জন্য প্র্যাকটিস এবং ড্রিলিং এর দরকার। ড্রিলিং মানে হচ্ছে বারবার বলা। হ্যাঁ, যে কোন একটা কিছু মুখস্থ করবে, তুমি বারবার বারবার বলে 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 মুখস্থ করছো, সেটা ড্রিলিং। আর প্র্যাকটিস মানে ম্যাথ প্র্যাকটিস করার মতো, বলাটা চালিয়ে যেতে হবে, বল- অভ্যাস হয়। হ্যাঁ, বলছিলাম বলো। আপনার যখন হ্যাবিট ফরমেশন হবে তখন তো আপনার গ্রামাটিক্যাল কোনো বিষয়টা থাকবে না, ইংলিশেও তো এটা হয়। হ্যাঁ, থাকবে না বলা ভুল, মানে ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, ইম্পর্ট্যান্ট নয়, হ্যাঁ এটাই বলছিলাম। থাকবে তো বটে, থাকবে তো বটে। এবং একটা ইনভিজিবল গাইডেন্স থাকবে গ্রামারে, যেটা বাচ্চাকে বুঝতে দেওয়া হবে না, কিন্তু টিচার দেখবেন যে হ্যাঁ ওটা করছে। বুঝলে, মানে টিচার ওরে গাইড করবে তো। এবার যখন গাইড করছেন তখন দেখবেন যে যাতে গ্রামারটা মোটামুটি ঠিক করে, কিন্তু গ্রামারটা মেন নয়, গ্রামার ব্যাপারে ওকে কিছু বলা হবে না, ওকে গাইড করা হবে শুধু, যে তুমি এটা এইভাবে বলো। হুম। ওরাল অ্যাপ্রোচ কি? ওরাল অ্যাপ্রোচ মানে কথা বলতে হবে, যেমন মায়ের সঙ্গে যেমন কথা বলে দিয়ে কথা শেখে মাদার টাং, বা বাড়ির লোকের সাথে কথা বলে যেমন মাদার টাং শেখে, তেমনি এই প্রিন্সিপালে কি করতে হবে, লার্নিং অ্যান্ড টিচিংটা সেকেন্ড আর ফরেন ল্যাঙ্গুয়েজ গুলোকে যেন ওরাল অ্যাপ্রোচে হয়। যে আমি একটা বাচ্চাকে আম দিলাম, যেন আমি ম্যাঙ্গো বলে দিই, তবে সেটাকে আম বুঝবে, বা হাত বলবো দিয়ে তার সাথে সাথে হ্যান্ডস বলবো। এগুলো খুব আধুনিক পদ্ধতি, ওরাল অ্যাপ্রোচ এগুলো। ন্যাচারাল অর্ডার লার্নিং, ন্যাচারাল অর্ডার কি কি বলা হয়? লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং, যেটাকে LSRW বলা হয়। এইভাবে মানুষ শেখে, প্রথমে শোনে, তারপর বলে, তারপর পড়ে, তারপর লেখে। লেখাটা সব থেকে শেষে হয়। এগুলো জানো, আমি এত পড়ে সময় নষ্ট করব না, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে। মাল্টি স্কিল অ্যাপ্রোচ। মাল্টি স্কিল অ্যাপ্রোচ মানে হচ্ছে কি, given to the due to importance and learning teaching them, no skill should be overemphasized or neglected। মানে তোমাকে যখন 4টে স্কিল শেখানো হবে তখন কোনোটাকে নেগলেক্ট করা যাবে না, যে আমি অল্প অল্প বলবো, আমি শুনবো বেশি, লিখবো, পড়বো, এসব করবো। এটাকে যদি ওভারলেপ করে দাও তাহলে পরে ভালো করে শেখা হবে না। বা রিডিংটাই করলে না, তুমি লিখতে লাগলে, তাহলে ভোকাবুলারি তোমার স্ট্রং হলো না। আর রিডিং করলে, স্পিকিং করলে, লিসেনিং করলে, কিন্তু রাইটিংটা করলেই না, তাহলে তোমার ভিতরকার যে কথাগুলো ভালো করে বেরোবে না। তাহলে এই যে ব্যাপারগুলো, মাল্টি স্কিল অ্যাপ্রোচ, 4টাকে সমানভাবে নিয়ে এগোতে হবে। একটা মা যেমন 4টে সন্তান হলে সমানভাবে খেতে দেয়, তেমন একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে LSRW 4টাকেই তোমাকে সমানভাবে নিয়ে এগোতে হবে। সিলেকশন অ্যান্ড গ্রেডেশন কিরকম? One should process from simple to difficult in language learning. Therefore, vocabulary and structures of language should be selected and graded as per their frequency, teachability and difficulty level. সিলেকশন এবং গ্রেডেশন ঠিক করতে হবে, তা না হলে পরে ভাষাটাকে হঠাৎ করে তোমরা কিছুই জানো না, আজকে যদি তোমাকে আমি সংস্কৃত পড়াও বলে আজকে আমি ধরলাম তোমাদের কাছে বোপদেবের লগদ মুনির বেদাঙ্গ জ্যোতিষ ধরলাম তোমাদের কাছে, তা তোমরা খাবে। সেরকম গ্রেডেশন অনুযায়ী সিলেকশন করতে হবে ভাষাগুলোকে, যাতে শেখানো হয় ভোকাবুলারি, গ্রামার, স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার, এগুলো। সিচুয়েশনাল অ্যাপ্রোচ কি রকম হবে? সিচুয়েশন অনুযায়ী হবে, ন্যাচারাল ওয়েতে, যাতে করে যেমন হুইচ আ চাইল্ড লার্নস হিজ মাদার টাং, যেন ন্যাচারাল ভাবে যেমন মাদার টাং শেখে তেমনি ফরেন ল্যাঙ্গুয়েজ যাতে শিখতে পারে ওরা। এক্সপোজার। এক্সপোজার মানে হচ্ছে কি, মাদার টাংটা শেখে একটা শিশু, হি ইজ এক্সপোজ টু ইট, মানে এটার প্রতি সে অভ্যস্ত। কিন্তু লার্নিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ লাইক ইংলিশ, এক্সপোজার টু ইট হেল্পস ইন লার্নিং ইট। মানে আমি একটা কিছু বলছি, সেই বলার সময় ইংরেজিতে বলার চেষ্টা করছি, এক্সপোজটা ইংরেজিতে করার চেষ্টা করছি, তখন আমি ইংরেজি ভাষাটা শিখবো। কিন্তু আমি আমি বলে আমি বাংলা জানি, আমি
নেই, আমার শিক্ষা হবে না। ইমিটেশন মানে অনুকরণ। যে ছেলে যত ভালো ইমিটেশন করতে পারে ছোটতে, সে ছেলে তত বেশি উন্নতি করে ভবিষ্যতে। কারণ কি, ইমিটেশনটা তার ভিতরে একটা কাজের প্রেরণা যোগায়, যেটা সে বড়দের কাছ থেকে শিখছে। এবং অডিও ভিজুয়াল এড বলো বা টিচার একটা ক্লাসে টিচিং করা বলো, সমস্ত কিছুতে ইমিটেশনের মাধ্যমে সে প্রোনাউন্সিয়েশন শিখবে, সেন্টেন্সের স্ট্রাকচার করা শিখবে, সমস্ত কিছু শিখতে পারবে। মোটিভেশন কি? মোটিভেশন খুব মেজর রোল প্লে করে। আমি তোমাদেরকে বললাম এই ইংরেজি খুব কঠিন সাবজেক্ট, পড়াশোনা হবে না, পড়ে কি করবে, পড়া তো ভাগ্যের কাছে করা, ও ভালো জানলে হবে, না হলে হবে না, এরকম বলে দিলাম তোমাদের। তো বলে স্যার কি বলছেন, তাহলে আমাদের দ্বারা কি আর ইংরেজি হবে না? বেশ ঠিক আছে, তাহলে আর পড়বো না। কিন্তু আমি তোমাদের বলছি না, ইংরেজিটা বাংলা থেকেও সহজ। এরকম মনোযোগ সহকারে যদি খানিকটা টাইম দাও, তাহলে পরে বাংলার থেকে ভালোই নম্বর উঠবে। এইসব বলছি তোমাদের, তাহলে তোমরা মোটিভেটেড হচ্ছ, মোটিভেশন পাচ্ছ। অ্যাকিউরেসি মানে নিখুঁত হতে হবে অবশ্যই। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে বিষয়গুলোকে অ্যাকিউরেট হতে হবে, টিচারকেও বটে এবং স্টুডেন্টদেরকেও বটে, যাতে করে বিভিন্ন রকম ব্যবহারের সময় ভুল না হয়। পারপাস মানে হচ্ছে উদ্দেশ্য কি। তুমি ধরো একটা ভাষা, নতুন ভাষা শিখছো, ইংরেজি শিখছো বা জার্মান শিখছো বা ফ্রেঞ্চ শিখছো বা জাপানিজ শিখছো, তা এই যে ফ্রেঞ্চ শিখছো আর কি, যেটা বললাম, তা এই যে ভাষাগুলো শিখে তোমার পারপাসটা কি? উইদাউট এনি পারপাস তুমি কিন্তু কোনো মোটিভেশন পাবে না। মোটিভেশন না পারলে কাজ হবে না। যেমন আমাদের ইংরেজি শিখতেই হবে, তাছাড়া চাকরি পাবে না। তো ইংরেজি শেখার পিছনে একটা ভালো পারপাস আছে। কিন্তু আজকে যদি তুমি বলো আমি হিব্রু ভাষা শিখবো, তাহলে খুব ভালো পারপাসটা যে খুব ভালো ফুলফিল হলো তা হলো না, ফলে কিছু লাভ হবে না তোমার হিব্রু ভাষা শিখেও। মাল্টিপল অ্যাপ্রোচেস মানে হচ্ছে টিচিং অ্যাপ্রোচ হবে, বিভিন্ন ধরনের অ্যাপ্রোচের ধরন, বিভিন্ন ধরনের ধরনে ইংরেজি পড়ানো যেতে পারে। আর ইন্টারেস্ট, বাচ্চাদের মধ্যে ইন্টারেস্ট গ্রো করাতে হবে। আমি ব্যাখ্যা করে বলছি না, তাহলে প্রচুর বকতে হবে। কোরিলেশন মানে হচ্ছে একে অপর প্রতি দুটোর মধ্যে রিলেশন ক্রিয়েট করতে হবে। তোমরা পড়ে নিও, যদি না বুঝতে পারো আমাকে বলো, পরে আমি তো নোটটা দিয়ে দেবো। রিয়েল লাইফের সাথে যাতে যোগাযোগ রাখতে পারে। আমি এমন একটা কিছু শেখাবো না বাচ্চাদেরকে যাতে অবাস্তব কোনো কিছু, রিয়েল লাইফের সঙ্গে কোনো যোগাযোগ নাই, তার ফলে তার শিক্ষাটা ভালো হবে। আচ্ছা, এই নেচার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমি পরের দিন পড়াবো, নাহলে পড়াটা অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ স্যার, নেক্সট ডে পড়ান, না হলে একসঙ্গে এতগুলো নিয়ে একটা লং নোটটা পড়লে আপনার সমস্যা হবে আমার মনে হচ্ছে। হ্যাঁ, অনেকটা বড় হয়ে যাচ্ছে, মানে আমাকে 30 পাতারই করতে হতো নোটটা, আরো 15 পাতা করে ফেলেছি ওটাকে। মানে এটাকে পরের দিন করাবো, হ্যাঁ, এতটাই থাক। নইলে তোমাদের আমার যেটা উদ্দেশ্য সেটা ব্যাহত হবে। অনেক কিছু মুখস্থ বা করতে হবে, তো নোটটা দেওয়া থাকবে, পরের দিন এটা করাবো, তারপরে আরো এক্সট্রা কিছু করাবো, ঠিক আছে? আগেরটা একটু মানে হালকা একটু রিভিশনটা করে দেন। কি বলছো? হ্যাঁ, আপনার আগের দিনে যেটুকু বলো, কি বলছো বলো। বলছিলাম যেটুকু হলো সেটা আপনার একটা শর্ট টাইপের, বরং রিভিশন দিলে আর একটু সুবিধা হতো। মানে ও, মেন একটু মেন একটু দেখ, হ্যাঁ একটু দেখবে, পরের দিন আমি ওটাকে রিভিশন করে দেবো আরেকবার। ঠিক আছে, তাহলে গুড নাইট। গুড নাইট স্যার, থ্যাংক হ্যাঁ, গুড ইউ। নাইট।